নাম তার বাংলাদেশ। কি নাম? বাংলাদেশ। ওই বাংলাদেশের একজন ব্যক্তি ছিল, আপনারা কম বেশি তারে চেনেন, যাকে ও দেশের মানুষেরা কেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যারে কোরআনের পাখি বলে বলে ডাকত। কিসের পাখি? কোরআনের পাখি বলে বলে ডাকত। যার বক্তৃতার ভিতরে ছিল শুধু কোরআন আর কোরআন। এই লোকটা মক্কা শরীফে হজ করতে যাওয়ার কারণে সৌদি সরকার তাকে কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ দিয়েছিলেন। সৌদি কাবা শরীফের প্রধান ইমাম যিনি, নাম তার আব্দুর রহমান সুদাইস। সুদানে তার বাড়ি। কোথায়? সুদানে তার বাড়ি। এই লোকটির নাম আব্দুর রহমান সুদাইস, হাফেজ, কারি, মাওলানা, মুফতি। এবং মক্কা শরীফের আরাফাতের মাঠের পাশে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে সৌদি সরকার, যেটা পূর্বে ছিল না। মদিনায় বিশ্ববিদ্যালয় আছে, অনেক দিন পূর্বে হয়েছে, আছে, কিন্তু মক্কা শরীফে ছিল না। ওই আরাফাতের মাঠের কাছে একটা বিশ্ববিদ্যালয় সৌদি সরকার বানিয়েছেন। আমার ভাইরা, যার নাম দেয়া হয়েছে উম্মুল কোরা। কি নাম? উম্মুল কোরা। পায়ে হেঁটে ঘুরতে গেলে 24 ঘন্টা সময় লেগে যাবে এ মাথা থেকে ও মাথা বাউন্ডারি করে ঘুরে আসতে। জোরে বলুন একটু সুবহান। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রফেসরও তিনি, যার নাম হযরত আল্লামা আব্দুর রহমান সুদাইস, কাবা শরীফের প্রধান ইমাম। আমি অদম 2002-তে যখন গেলাম হজ পাকের উদ্দেশ্যে, 2007-এ যখন গেলাম, আবার 2011-এ গেলাম মক্কা শরীফে। ওই লোকটা যখন জামাতে নামাজ পড়ায়, বলি আল্লাহ প্রধান ইমাম কখন নামাজ পড়াবে। এইভাবে কামনা করতে করতে কাবা শরীফের চাতলে যারা কামনা করে, আল্লাহ বিদ্যুতের মতো তাদের দোয়া কবুল করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 দিন 4 দিন হতে হতে হঠাৎ দেখি সৌদি পুলিশরা ব্যারিকেড করে ওই মুয়াজ্জিন যেখানে দাঁড়িয়ে আজান দেয় দক্ষিণ দিক থেকে, ওইখান দিক থেকে বার করে নিয়ে এসেছেন। কারণ জাবালে রহমত পাহাড়ের তলায় সৌদি সরকার বিল্ডিং করে ইমামদের বসবাসের জায়গা করে দিয়েছেন, ওখানে থাকার জায়গা করে দিয়েছেন জাবালে রহমত পাহাড়, যেটার নাম আবু কোবায়েস। আবু কোবায়েস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম আল্লাহর আসমানি রহমত মক্কা শরীফে আদমের দোয়া আল্লাহ এখানেই প্রথম কবুল করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পাহাড়ের পাদদেশে ওইখান থেকে ইমামকে নিয়ে আসে আব্দুর রহমান সুদাই। যখন কেরাত পড়ে, এমন কোন হাজি নাই, এমন কোন মুক্তাদি নাই, তার কেরাত শুনে চোখের পানি ঝরে না। যেখানে আযাবের কথা লেখা, আব্দুর রহমান সুদাইস কাঁদে আর পড়ে। যেখানে রহমতের কথা লেখা, বুক ভরে আশা নিয়ে পড়ে। যেখানে আল্লাহর জান্নাতের কথা লেখা, তার মুখে যেন মুস্কি মুস্কি হাসি ঝরে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা শুরু আর শেষ সূরা কেরাত পড়ি, কোথায় কি লেখা আছে অত আমরা খোঁজ খবর নিই না, ঠিক কি না? এই লোকটা পর্যন্ত, যিনি প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস, ওই বাংলাদেশের কোরআনের পাখি যখন কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সুযোগ পেল, তাকে পাজা করে জড়িয়ে ধরে বুকে বুকে কোলাকুলি করলেন এবং তার কপালে বুকেও পর্যন্ত চুমা খেয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে তাকে ওই বরিশালের পিরোজপুর নামক একটি জায়গা, কি নাম বললাম, জেলাটির নাম হলো বরিশাল। আমি অধম সেখানে গিয়েছি, কম বেশি 50টির মতো জেলা আল্লাহ অধমকে ঘুরিয়েছে। আবার ওই বরিশাল থেকে নদী পার হয়ে ভোলা বলে একটি বড় দ্বীপ আছে, যেখানে 2 থেকে 3টি থানা আছে দ্বীপের ভিতরে। 2 থেকে 3টি থানা, প্রায় 80 কিলোমিটার রাস্তা 4 চাকা গাড়িতে চেপে সেই দ্বীপে গেছি। আমি বললাম, ভাই এখান থেকে কত দূর দ্বীপের শেষ? বলে যতটা এসেছেন তার থেকে আরো বেশি পথ এখন আছে। বড় দ্বীপ, চতুর্দিকে বিশাল এরিয়ার নদী, এ মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায় না, একেবারে তুত বন্যের পানি। আর যখন স্পিড বোট চলছে, স্পিড বোটে করে পার হতে হয়। প্রায়
40 থেকে 45 মিনিট সময় লাগে স্পিড বোর্ডে এ কিনারা থেকে ও কিনারায় যেতে। স্পিড বোর্ড যখন পানির ঢেউ দিয়ে চলছে, ইলিশ মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে উঠছে। আমি বলি আল্লাহ, একটা কি স্পিড বোর্ডে পড়বে না? কিন্তু সাইডে শুধু লাফিয়ে লাফিয়ে সাইডে সাইডে যাচ্ছে।